গতকাল সিই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। ফর্ম 6 জমা নিয়ে সিই অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের এবং কাউন্সিলরের নেতৃত্বে সিই অফিস ঘেরাওয়ের অভিযোগ। এই অভিযোগ করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একটি ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের। কাউন্সিলরের নেতৃত্বে সিই অফিস ঘেরাওয়ের অভিযোগ, মাঝরাতে দুষ্কৃতীদের এনে ঘেরাও স্লোগানের অভিযোগ, বেলেঘাটার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সিইও। ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের। অসামাজিক কাজের বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থার হুঁশিয়ারি। অবাধ সুষ্ঠু নির্বাচনে কমিশন বদ্ধপরিকর বলেও বার্তা সিইও। কাউন্সিলরের নেতৃত্বে সিই অফিস ঘেরাওয়ের অভিযোগ, মাঝরাতে দুষ্কৃতীদের নিয়ে এসে ঘেরাও স্লোগানের অভিযোগ, বেলেঘাটার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সিইও। ভিডিও পোস্ট করে অভিযোগ করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অসামাজিক কাজের বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থার হুঁশিয়ারি। অবাধ সুষ্ঠু নির্বাচনে কমিশন বদ্ধপরিকর বলেও বার্তা সিইও। ফর্ম 6 নিয়ে সিই অফিসে গতকাল বিক্ষোভ তৃণমূলের। 26-এর ভোটে পাখির চোখ ভবানীপুর। আবারও ভবানীপুর থেকে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাকে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। 26-এর লড়াইয়ে দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুর আর নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। মঙ্গলবার তিনি ভবানীপুরে প্রচারে। এদিন সকালে চক্রবেড়িয়া উত্তরে জৈন মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর চক্রবেড়িয়াতে স্বামীনারায়ণ মন্দিরে পুজো দেন। চৌরঙ্গিতেও জৈন মন্দিরে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। পুজোর ফাঁকেই জনসংযোগ। ভবানীপুরে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনো মিছিল, কখনো পুজো, কখনো ঘুরছেন ভোটারদের বাড়িতে। আর এসবেরই মাঝে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। তেইশ তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। ভাই, ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 70 আটকে গেছে। আমি বলছি এবার কমবে। আর কে কোথায় যাবে, কি আবির মাগবে, সে তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়নে থাকবেন অমিত শাহ। তার আগে বারবার ভবানীপুরে জয়ের হুঙ্কার। এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে। ওখানেও উনি হারবেন। ওকে বলেছি, আবার রিপিট আমিও করছি, আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ভবানীপুর অনেকে বলেন কলকাতার মিনি ইন্ডিয়া। গুজরাটি, পাঞ্জাবি, সংখ্যালঘু, বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষের বসবাস। ভবানীপুরের 70 এবং 72 নম্বর ওয়ার্ডে প্রায় 12,000 গুজরাটি ভোটার। তাই এই এলাকায় গুজরাটিতে লেখা লিফলেট বিলি করছে তৃণমূল। दीदी हमेशा से हूँ तो तुम्हारी साथ छू, प्लीज याद रखो। নিউজ 18 বাংলা। বিজেপির চার্জশিট নিয়ে ফের চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে এই চার্জশিট হওয়া উচিত বলে তোপ দাগলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তোমার বিরুদ্ধে আমাদের চার্জশিট। এত লোকের নাম কেটেছো, যারা মারা গিয়েছে তোমাদের গ্রেফতার করা হবে না কেন? এত লোকের নাম কেটেছো, এর জন্য দায়ী কে? তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? বাংলাকে বঞ্চনা করেছো, বাংলার টাকা বন্ধ করেছো, এর জন্য চার্জশিট হবে না কেন? দাঙ্গা করে মানুষ মেরেছো, এর জন্য চার্জশিট হবে না কেন?
15 লক্ষ টাকা দেবে বলেছিলে, সবার ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সাও কেউ পায়নি। এর জন্য চার্জশিট হবে না কেন? প্রতি বছর 2 কোটি লোকের চাকরি করবে বলেছিলে, একটা ছেলে মেয়েকেও চাকরি দাওনি। তোমাদের বিরুদ্ধে চার্জশিট হবে না কেন? সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। অভিযোগ, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম, আর এ নিয়ে হাওয়া গরম। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন, মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। এসআইআর পরে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে রাজ্য জুড়ে বহু নাম বাদ পড়েছে। এ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভও চলছে। অভিযোগ, যেসব এলাকা থেকে নাম বাদ গিয়েছে সেগুলির বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। ভগবানগোলা কেন্দ্রে 86% মুসলিম ভোট। 21-এ এই কেন্দ্রে জেতে তৃণমূল। এসআইআর পর দেখা গিয়েছে ভগবানগোলা 4টি বুথে 400 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 350-র বেশি মুসলিম বলে দাবি। সার্ভিস ডকুমেন্ট দিয়েছে। আতঙ্ক তো খানিকটা আছে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে 68% মুসলিম ভোট। 21-এর ভোটে এখানে জেতে তৃণমূল। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে হাসনাবাদের রাজপুরের একটি বুথে 257 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 150-র বেশি মুসলিম বলে দাবি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে 45% মুসলিম ভোট। এখানেও 21-এ জেতে তৃণমূল। কেতুগ্রামের একটি বুথে 440 জনের নাম বাদ গিয়েছে। 440 জনের মধ্যে 440 জনে মুসলিম বলে দাবি। আমি তো একজন বৈধ ভোটার, আমার নাম এখানে আছে, অথচ আমার বাবা ডিলিট। এটা কিভাবে হয়? তাহলে আমি কোথা থেকে এলাম? উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা। এই বিধানসভায় 27% মুসলিম ভোট। গত বিধানসভা ভোটে জেতে তৃণমূল। অশোকনগরের গুমা এলাকার 3টি বুথ মিলিয়ে 1200 নাম বাদ গিয়েছে। এর মধ্যে 1000-এর বেশি মুসলিম বলে দাবি। দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া। এই বিধানসভা এলাকায় 15% মুসলিম ভোট। 21-এ এখানে জেতে বিজেপি। এই ফাঁসি দেওয়ার একটি বুথে 322 জনের নাম বাদ গিয়েছে। প্রত্যেকেই মুসলিম বলে দাবি। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন, মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। নিউজ 18 বাংলা।